এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, উড়িয়ে আনা হচ্ছে যুদ্ধ বিমান। পহেলগাঁও কাণ্ডের পর ডুয়েল বার্তা ইসলামাবাদের। কি বলতে চেয়েছে পাকিস্তান? পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জেরে যে কোনো মুহূর্তে ভারত যে প্রত্যাঘাত শানাবে তা আগে থেকেই বুঝে গিয়েছে পাকিস্তান। তাই আগে ভাগেই সীমান্তবর্তী ঘাঁটিগুলিতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনায় বদলার আগুনে ফুঁসছে গোটা দেশ। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। অন্যদিকে যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি চালাচ্ছে ইসলামাবাদ। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলিতে বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাক ফৌজের তরফে অবশ্য এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মিলেনি। সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইরাডার 24 এর স্ক্রিনশট থেকে। এক্স হ্যান্ডেলে সেগুলিকে ছড়িয়ে দেন নেটাগরিকদের একাংশ। ওই স্ক্রিনশট অনুযায়ী পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি বায়ুসেনা ঘাঁটি থেকে একের পর এক বিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ। করাচির সাউথ এয়ার কমান্ড থেকে গোটা দক্ষিণাঞ্চলের যাবতীয় অপারেশন পরিচালনা করে পাক বিমান বাহিনী। উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে ইসলামাবাদের মোট 4টি বায়ুসেনা ঘাঁটি রয়েছে। সেগুলি হলো লাহোর সংলগ্ন সারগোদা ও মুরিদ এবং রাওয়ালপিন্ডি সংলগ্ন চাকলালা ও নূর খান। এই ঘাঁটিগুলিকে পাক বায়ুসেনার শিরদাঁড়া বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী বিভিন্ন ধরনের বিমান মোতায়েন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাক বিমান বাহিনীর ভারত লাগোয়া ছাউনিগুলির মধ্যে লাহোর সংলগ্ন মুরিদে আবার মোতায়েন রয়েছে নজরদারি এবং হামলাকারী ড্রোন। কয়েক বছর আগে তুরস্কের থেকে বেরাক্টার TB2 নামের মানববিহীন উড়োজান কেনে ইসলামাবাদ। সেগুলির প্রায় সবকটি ওই ঘাঁটিতে মোতায়েন রয়েছে বলে সূত্র মারফত খবর মিলেছে। 2020 সালে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজানের জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল এই ড্রোন। মানে তুরস্কের তৈরি ভয়ঙ্কর ড্রোন মোতায়েন করেছে পাকিস্তান বিমান বাহিনী। বায়ুসেনা ঘাঁটির পাশাপাশি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় লাইন অফ কন্ট্রোল, যেটাকে বলা হয় LOC, উচ্চ সতর্কতা জারি করেছে পাক ফৌজ। সেখানকার বাংকারগুলিতেও সেনা সংখ্যা বৃদ্ধি করেছে। ভারতের সঙ্গে সম্মুখ সমরে যেতে যে ইসলামাবাদ প্রস্তুত, এ সমস্ত পদক্ষেপেই রয়েছে তার ইঙ্গিত। 2019 সালের মতো ভারতীয় বিমান বাহিনী প্রত্যাঘাত শানাবে বলে একরকম ধরেই নিয়েছে পাকিস্তানের সেনা। সেই জন্যই যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে তারা। পাশাপাশি ছায়াযুদ্ধ বজায় রাখতে ক্রমাগত চলছে জঙ্গিদের মদত দেওয়ার কাজ। গোয়েন্দা সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের 42টি লঞ্চ প্যাডে অনুপ্রবেশের অপেক্ষা করছে অন্তত 115 জন সশস্ত্র জঙ্গি। রিপোর্টে আরও বলা হয়েছে 778 কিলোমিটার জুড়ে বিস্তৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে বিভিন্ন শিবিরে শতাধিক প্রশিক্ষিত জঙ্গির পাশাপাশি লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, যা রেজিস্ট্যান্স ফ্রন্ট সহ বিভিন্ন সন্ত্রাসবাদীর গোষ্ঠীর কয়েকজন প্রথম সারির কমান্ডারও রয়েছেন। জম্মু কাশ্মীর উপত্যকায় সক্রিয় হ্যান্ডেলারদের সঙ্গে তাদের ধারাবাহিক যোগাযোগ রয়েছে। গত 22 এপ্রিল পহেলগাঁয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর 23 তারিখ মধ্যরাতেই ইসলামাবাদের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদকে তলব করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। 1 সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে। তাহলে কি সত্যিই লেগে যেতে পারে ভারত পাকিস্তান এক ভয়ঙ্কর যুদ্ধ?